স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, যোগাযোগের ঠিকানা দেওয়া আছে, ভার্সন হচ্ছে 5.0। আজকে টিউটোরিয়াল দেখাবো প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল কিভাবে তৈরি করতে হবে। তো চলুন শুরু করা যাক। এই হচ্ছে আমাদের সফটওয়্যার মেইন ইন্টারফেস। তো এখানে আমরা যেহেতু আমরা টেস্টিমোনিয়াল তৈরি করব, তাহলে আমরা শিক্ষার্থী অংশে চলে যাব। তো এখানে আগে আমি বলে রাখি, এই যে হচ্ছে আমাদের প্রশংসাপত্র, এই হচ্ছে প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল। ভর্তি ফর্মে যাদের ডাটাগুলো ইনপুট করা হয়েছে তাদের প্রশংসাপত্রগুলো এখান থেকে আমরা বের করতে পারবো। তো এই প্রশ্নপত্র ফর্মে চলে আসছি। তো এখানে আমরা চলে যাব, মনে করেন নতুন ফর্মে চলে গেলাম এখানে। তো একটা প্রশ্নপত্রের ক্রমিক নং এটা আপনারাই নিজেরাই দিবেন, কত থেকে কত করে দিবেন এটা আপনাদের ইচ্ছে। ইংরেজি বাংলা দুইটাই সাপোর্ট করবে, ইংরেজি লিখলে বাংলা চলে আসবে। আপাতত একটা নাম দিলাম। এখন এখানে নাম আপনি বাংলাতে লিখলেও হবে, আর না হয় এখান থেকে আপনি দেখেন, এখানে যদি 1000 স্টুডেন্ট যদি ভর্তি ফর্মও যদি 1000 স্টুডেন্ট ভর্তি হন, সবাই নাম এখানে আসবে। মনে করেন ওর নাম হচ্ছে মানে সরাইয়া দিয়ে, তাহলে সরাইয়া লিখলে সরাইয়া সিরিয়াল গুলো চলে আসবে। দেখলেন তো? এইভাবে আপনি যদি ম নাম থেকে, তাহলে ম দিলে ম নামটা চলে আসবে, মাহবুব। ঠিক আছে, ট্যাব দিলে পরটা চলে আসবে। তো মাহবুবকে অবশ্যই জিজ্ঞেস করেন তার পিতার নাম কি। তার কামাল, তাহলে কামাল চলে আসছে। ক লেখছি কামাল চলে আসছে। ঠিক আছে, ট্যাব দিলে পরটা চলে আসছে। মাতার নাম কি? মাতার নাম মনে করেন জরিনা, জ দিছি, হ্যাঁ, বা জান্নাতুল ফেরদাউস, অথবা আপনি এখান থেকে খুঁজে বের করেন মাতার নাম যেটাই হোক না কেন। আপনি কিন্তু লিখলেও হবে। মনে করেন এখানে আপনি জরিনা লিখবেন, তাও কিন্তু জরিনা হবে। এই যে জরিনা হয়ে গেছে। আর যদি জরিনা এখানে নিচে থাকে, তাহলে নিচ থেকে বের করতে পারবেন, জ দিলে চলে আসবে। যেহেতু জরিনা নাই জান্নাত আছে, তাহলে জ দিছি আমি, ওই জান্নাতুল ফেরদাউস চলে আসছে। ঠিক আছে, ট্যাব দিলে সরি, আচ্ছা, জান্নাতুল ফেরদাউস আছে, জ সিলেক্ট আছে, চলে আসছে। এইভাবে গ্রাম, তো তাকে তো জিজ্ঞেস করবেন গ্রামের নাম কি, তাহলে বলবে সোনাইমুড়ি। তো দৈন্যাস্য লেখেন সোনাইমুড়ি চলে আসছে। অথবা এখান থেকে বিভিন্নভাবে গ্রাম বের করে নেওয়া যাবে, অথবা আপনি লিখলেও পারবেন, খুব সহজ। এবার ডাকঘর, তাকে জিজ্ঞেস করেন ডাকঘর কোথায়, সে বলবে সোনাইমুড়ি। সোনাইমুড়ি দৈন্যাস্য লিখছে, চলে আসছে সোনাইমুড়ি। অথবা এখান থেকেও বের করতে পারেন, অথবা লিখতে পারেন। এবার থানা কোথায়, বড়ুয়া, বি লিখলে বড়ুয়া চলে আসবে। বি দিচ্ছে আর বড়ুয়া চলে আসছে। অথবা এখান থেকে নিতে পারবেন, অথবা লিখতে পারবেন। জেলা কোথায়, তার কুমিল্লা, ক লিখলে চলে আসবে। ক লিখলে যেহেতু আসে না, কষের কু লিখলে আসবে। এই যে চলে আসছে। অথবা আপনি এখান থেকে নিতে পারেন, অথবা আপনি টাইপ করে লিখতে পারেন। বোর্ড রুল কত, এটা তো আপনাকে জানতে হবে, যে বোর্ড রুল কত। সেটা তো তার প্রশ্নপত্র দেখে লিখবেন। বর্ধিত গ্রেড, তো এটা মাদ্রাসা দিছি, স্কুলে দিছি। ধরুন সে পাইছে মকবুল। হ্যাঁ, এরপর হচ্ছে যে জন্ম তারিখ কথা, তা আমরা কথায় তার জন্ম তারিখটা লিখে নিব। হ্যাঁ, ধরুন এইভাবে 1 জানুয়ারি 2018। ঠিক আছে, তারপর হলো শিক্ষাবর্ষ। শিক্ষাবর্ষ হলো, সে মনে করেন 2024 সালের পরীক্ষা, যে পরীক্ষার নাম কি, তো পরীক্ষার নাম তো আছে ফজিলত। ঠিক আছে, তাহলে আমরা কি করব এখন, আমরা সেভ করব। সেভ করার পরে এই যে তার বোর্ড রুলংটা আছে, দেখুন এই যে বোর্ড রুলংটা কপি করে নিলাম, অথবা লিখে নিলে হইব। এই যে প্রিভিউ, দেখুন সেটা কেমন হয়েছে। প্রিভিউতে বসছে বোর্ড রুলং, এখন এখানে লিখলে হবে, আমি কপি করছি, পেস্ট করলে হবে। তাহলে একটা প্রশ্নপত্র তৈরি হয়ে যাবে। এই যে দেখুন প্রশ্নপত্র, যে এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে মাহবুব, পিতা কামাল হোসেন, মাতা জান্নাতুল ফেরদাউস, গ্রাম সোনাইমুড়ি, ডাকঘর সোনাইমুড়ি, থানা বগুড়া, জেলা কুমিল্লা, ফাতেমা ও ওসমান আলী মাদ্রাসা হইতে 2024 সালে ফজিলত পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়। উক্ত পরীক্ষায় তাহার বোর্ড রুলং হচ্ছে এত এবং অর্জিত গ্রেড হচ্ছে মকবুল। আমার জানা মতে বিদ্যালয়ে অধ্যয়নকালে তাহার সর্বচরিত্র ভালো ছিল। তার জন্ম তারিখ হচ্ছে 1 জানুয়ারি 2018। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল ও সাফল্য কামনা করি। এরপরে এখানে স্বাক্ষর। এটা এখন কি করবেন, এটা এখন রাইট বাটন ক্লিক করে আপনি প্রিন্ট করতে পারেন, অথবা কি করতে পারেন, কন্ট্রোল পি দিলে এটা কি হবে, প্রিন্ট হয়ে যাবে। অথবা এখান থেকে কেটে বের হয়ে গেলেন, এই যে এখানে একটা প্রিন্ট অপশন আছে, প্রিন্ট অপশনে যাওয়ার পর আবার কি করবেন, বোর্ড রুলটা লিখলে এখানে প্রিন্টের সবকিছু চলে আসবে। হ্যাঁ, এই যে চলে আসলো। অথবা আপনি চাইলে এটাকে কি করতে পারেন, পিডিএফ আকারে সেভ করতে পারেন। কিভাবে, প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করে এখানে প্রিন্টে সিলেক্ট না করে যে কোনো একটা পিডিএফ সিলেক্ট করবেন। তারপর আপনি ওকে ক্লিক করেন, এটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। কি নামে কোথায় সেভ করতে চান সেটা এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি ডেস্কটপের মধ্যে টেস্টিমোনিয়াল রিপোর্ট নামে এটাকে সেভে ক্লিক করছি, দেখবেন যে এটা সেভ হয়ে যাবে টেস্টিমোনিয়াল আকারে। তা আমি এখান থেকে কেটে বের হয়ে যাই, এটা তো পিডিএফ আকারে হয়ে গেছে।
আমার পিডিএফ অবশ্যই নিজে নিজে ওপেন হয়ে নিজে নিজে শো করবে, এজন্য একটু দেরি করতেছে, ঠিক আছে? তো এখানে আপনি আপনার ওই পিডিএফ এর মধ্যে এটা সিলেক্ট করে দিলে পারবেন। তাহলে কখনো পিডিএফ আকারে সিলেক্ট করলে সেটা ওপেন হয়ে যাবে। এই যে আমারটা ওপেন হয়ে গেছে, এখন ওপেন হয়ে যাবে। এই হচ্ছে আমার মোটামুটি সার্টিফিকেট। পিডিএফ এ আমি দেখাবো সেটা কেমন হয়েছে। এই যে পিডিএফ ওপেন হয়ে গেছে, ঠিক আছে? তো আমি একটু বের হই, এই যে পিডিএফটা, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি সার্টিফিকেট তৈরি করার টিউটোরিয়াল। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে এই যে দেখুন, এই যে পিডিএফ আকারে এটা, এই যে পিডিএফ আকারে এটা সেভ হয়ে গেছে। তো আজকের টিউটোরিয়াল আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।